গুরুত্বপূর্ণ শিল্প খাত ও সরবরাহ ব্যবস্থায় চীনা নির্ভরতা কমাতে চায় পশ্চিমা দেশগুলো, যা বাস্তবায়নে 2050 সালের মধ্যে অতিরিক্ত $23.5 ট্রিলিয়ন ব্যয় হতে পারে যুক্তরাষ্ট্র, ইউরোজোন ও যুক্তরাজ্যের। বিশেষজ্ঞরা বলছেন, ব্যয় বাড়ার শঙ্কায় পুরোপুরি বিচ্ছিন্ন হওয়ার চেয়ে আংশিকভাবে নির্ভরতা কমানোই শ্রেয়। বিস্তারিত নুজহাত রাহনুমার প্রতিবেদনে। বিশ্ব বাণিজ্যের শিল্প খাতে একক আধিপত্য চীনের, আর তাই এশীয় এই পরাশক্তির উপর অতিমাত্রায় নির্ভরশীল পশ্চিমা বিশ্ব, যা থেকে বের হতে চায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোজোন। কিন্তু এতে প্রয়োজন বড় অঙ্কের অর্থ। 2050 সালের মধ্যে ব্যয় করতে হবে অতিরিক্ত $23.5 ট্রিলিয়ন। সম্প্রতি এমন তথ্য প্রকাশ করেছে পরামর্শক সংস্থা ইউআই পার্থেনন। উৎপাদন সক্ষমতা, দক্ষ শ্রমিক, সাশ্রয়ী প্রযুক্তি দিয়েই মূলত আধিপত্য গড়ে তুলেছে বেইজিং। প্রতিবেদন অনুযায়ী চীনা এই কাঠামোকে অনুকরণ করে নিজস্ব সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে 2050 সাল নাগাদ যুক্তরাষ্ট্রের খরচ করতে হবে প্রায় $14 ট্রিলিয়ন। পাশাপাশি ইউরোজোন ও যুক্তরাজ্যের ব্যয় হবে যথাক্রমে $9 ট্রিলিয়ন ও $800 বিলিয়ন। উৎপাদন, গবেষণা, সফটওয়্যার, সরবরাহ শৃঙ্খলের বিকল্প গড়ে তুলতে যুক্তরাষ্ট্রকে প্রতি বছর ব্যয় করতে হবে $550 বিলিয়ন। অন্যদিকে ইউরোজোনের ক্ষেত্রে এই হার নিজেদের বার্ষিক বাজেটের দ্বিগুণ। তথ্য বলছে, আগামী 25 বছর ধরে 3টি অঞ্চলে গড়ে $940 বিলিয়ন খরচ করলেও জ্বালানি, প্রযুক্তি, প্রতিরক্ষা ও অবকাঠামো খাতে বিনিয়োগ অব্যাহত রাখতে হবে। মূলত চীনে উৎপাদিত পণ্যের কারখানা পর্যায়ের দাম পশ্চিমা প্রতিদ্বন্দ্বীদের তুলনায় সাধারণত 20 থেকে 100% কম। চীনের ওপর নির্ভরতা কমালে বাড়বে উৎপাদন ব্যয় ও মূল্যস্ফীতি। বিশেষজ্ঞরা বলছেন, চীনের সরবরাহ ব্যবস্থা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হওয়ার চেয়ে আংশিকভাবে নির্ভরতা কমানোই শ্রেয়। কারণ এতে শুধু সময়ই নয়, প্রয়োজন বিপুল অর্থ ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা। নুজহাত রাহনুমা, 71।